হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি মাদ্রিদ ফ্যানরা সব ভালোই আছে। ও রুদ্ধশ্বাস ম্যাচ, কালকে যে ম্যাচটা ছিল কয়েকদিন পরেই ভিডিও করছি, তো সেখানে একটা দারুণ একটা পারফরমেন্স ছিল রিয়াল মাদ্রিদের পারফরমেন্স। এরকম পারফরমেন্স সত্যি কথা বলতে মানে রিয়াল মাদ্রিদ মোস্ট অফ দ্য টাইম কাউন্টার অ্যাটাকিং টিম হিসাবে পরিচিত হয়, কিন্তু কালকে যে পারফরমেন্স বা আগের দিন চ্যাম্পিয়ন্স লিগের নাইটে যে পারফরমেন্সটা দিয়েছে সেটা হচ্ছে সত্যি কথা বলতে ডমিনেন্ট পারফরমেন্স ছিল। ব্রায়ান মিউনিখ একটা গোল করার পর সত্যি কথা বলতে তারা মানে ডিফেন্সিভ অ্যাপ্রোচে চলে গেছিলো, কারণ কি তারা হ্যারি কেন, মুসিয়ালা, সানে যেটা যেটা তাদের অ্যাটাকিং যে প্লেয়ারগুলো ছিল সব কটাকে তুলে নিয়েছিল, তো সেটা ব্যাকফায়ার করে গেছে। সেটা যদি এখন জিতে যেত তাহলে হয়তো তারা বলতো যে না, টুচেলের মাস্টার ক্লাস বা যাই হোক। কিন্তু সত্যি কথা বলতে আগের দিন রিয়াল মাদ্রিদ সত্যিই ভালো খেলেছে। ফার্স্ট হাফে সেরকম চান্স ক্রিয়েট না হওয়ার পরেও রিয়াল মাদ্রিদ একটা চান্স পেয়েছিল। সেকেন্ড হাফে যে খেলাটা দেখালো রিয়াল মাদ্রিদ, সত্যি কথা বলতে ভিনিসিয়াস দিয়ে আর কিমিচকে ওফ জাস্ট মানে ধ্বংস করে দিল। ওই লেফট উইং থেকে ঢোকা মানে বলে বলে ঢোকাচ্ছে, ভাই বল আমাকে দে, আমি টেক অন করে চান্স ক্রিয়েট করছি। সেখানে রদ্রিগো একটা দুটো চান্স পেয়েছিল, মানে যে মাইনাসগুলো করেছিল সেখান থেকে গোল করতে পারেনি। তো ইভেনচুয়ালি আলফান্সো ডেভিসের গোলের পর রিয়াল মাদ্রিদ চেঞ্জ করেছিল, অ্যাটাকিং চেঞ্জ, যা জোসেলুকে নামানোর পর। তো ভিনিসিয়াস যে জুনিয়র যে শটটা মেরেছিল সেটা মারার পর আমি লাইভ খেলা দেখছিলাম, তখন আমার মনে হয়েছিল তো এ কি মারলো, এতে কোনো শটে ভেনাম নেই। কিন্তু অ্যাকচুয়ালি শটে ভেনাম না থাকা সত্ত্বেও বলটা অকওয়ার্ড বাউন্সের জন্য যে জোসেলু যে স্ট্রাইকার ইনস্টিংক্ট দেখিয়েছে সেটা সত্যি হচ্ছে মানে একটা ক্রেডিট দিতে হবে। ওখান থেকে গোল, আর ওই গোল হওয়ার পর সত্যি কথা বলতে মানে আমি এক্সপেক্ট করেছিলাম যে 90 মিনিটস বা নির্ধারিত সময় খেলা শেষ হয়ে যাবে, কারণ ব্রায়ান মিউনিখ তো নিজের সবকটা যে মেন অ্যাটাকিং প্লেয়ার তাদের সবাইকে তুলে নিয়েছিল, তাহলে গোল করবে কারা? তো রিয়াল মাদ্রিদ ইভেনচুয়ালি তারপরে যে চেপে বসেছিল তারপরে ইভেনচুয়ালি গোল হলোই। আর সত্যি কথা বলতে অনেক বার্সা প্লেয়ার বলবে যে, অনেক বার্সা সাপোর্টার বা অ্যান্টি রিয়াল মাদ্রিদ সাপোর্টার বলবে যে, ব্রায়ান মিউনিখ সাপোর্টাররাও বলবে যে 90 মিনিটের পর যে একটা অফসাইডে গোল, যে আরে ভাই শোন, প্রথমে লাইন্সম্যান ওটা কল করে দিয়েছে, মানে বাঁশি বাজিয়ে দিয়েছে অফসাইডের, ঠিক আছে? কোনো কিছু অফসাইডে বাঁশি বাজানোর জন্য নিয়ম হচ্ছে ভারে সেটা চেক হয় না। এবার লাইন্সম্যান ওটা ভুল হয়েছে সেটা আমি মেনে নিলাম, কিন্তু এরকম ব্যাপার না যে সবাই বলছে ভার কেন চেক হলো না। ভার কেন চেক হবে? আগে থেকেই তো অফসাইড দিয়ে দিয়েছে ওটা, তাই জন্য তো খেলাটা মানে কন্টিনিউ হয়নি। আর সত্যি কথা বলতে বাঁশি দেওয়ার পর রিয়াল মাদ্রিদ প্লেয়াররা স্ট্যাটিক হয়ে গেছিলো। যদি স্ট্যাটিক না হতো তাহলে কি গোলটা করতে পারতো? সেগুলো তো পরের বিষয়। তো আর যদি গোল করেও দিত ভাই, সত্যি কথা বলতে তারপর 30 মিনিটে যে রিয়াল মাদ্রিদ কি ছেড়ে দিত মনে হয়? রিয়াল মাদ্রিদ ছাড়তো না। তো যাই হোক, ওসব এক্সকিউজ দিয়ে নাম নেই। অ্যাজ আ মানে পারফরমেন্স বা ফুটবলিং যদি আমি মানে নন বায়াস হিসাবে বিচার করি, তাহলে সত্যি কথা বলতে রিয়াল মাদ্রিদ যে পারফরমেন্স করেছে ডিজার্ভড উইনার। এখন দেখা যাক ফাইনালে ডর্টমুন্ডের সাথে খেলা, তো খুবই এক্সাইটেড ডর্টমুন্ডের সাথে খেলা ফাইনালে। তো অনেকদিন ভিডিও বানাতে পারিনি, তো কিছু কিছু কথা আরও বলতে চাই। ভিনিসিয়াস জুনিয়র, ভাই ভিনিসিয়াস জুনিয়র টাইম অ্যান্ড টাইম অ্যাগেন দেখিয়ে যাচ্ছে যে হি ইজ সো হাইলি রেটেড অ্যাট কারেন্ট সিনারিও। কারেন্ট সিনারিওতে এত ওকে হাইলি রেট করার কারণটা কি? ও কিমিচকে সত্যি কথা বলছে এক কথায় মানে হিউমিলেট করে দিয়েছে। ওখান থেকে মানে যাচ্ছে তাই হবে 3-4বার টেক অন করে। ফার্স্ট হাফে কী করেছিল? ফার্স্ট হাফে ভিনিসিয়াস রদ্রিগো এরা মাঝে মানে অল্টারনেট করে খেলছিল। সেকেন্ড হাফে যেই ভিনিসিয়াস রক্তের স্বাদ পেয়ে গেছে, রক্তের স্বাদ যখনই সিংহ পেয়ে যায় তখন সে তাকে ছাড়ে না। সে ওখান দিয়ে ঢুকে মানে চান্সের পর চান্স ক্রিয়েট করে গেছে। তো ভিনিসিয়াস জুনিয়র যদি এবার ব্যালন ডিওর জেতে, আর যদি কোপা আমেরিকায় মানে এই চ্যাম্পিয়ন্স লিগ জেতে, আর যদি কোপা আমেরিকায় ভালো পারফরমেন্স থাকে, তাহলে আমি সত্যি কথা বলতে দেয়ার ইজ আ হাই প্রবাবিলিটি দ্যাট ভিনিসিয়াস জুনিয়র will win the Ballon d'Or, will be top contender to win the Ballon d'Or। তো আশা করি। আর এর মধ্যে একটা দারুণ খবর, পিএসজি এমবাপে, যাকে আমরা টার্টেল বলি, সে একটা কালকে মেসেজও করেছে ফাইনালি যে পিএসজি সে ছাড়ছে। তো ডেস্টিনেশন সবারই জানা আছে কোথায় আসবে। আশা করি নেক্সট সিজনে রিয়াল মাদ্রিদে আসলে আরও ডায়নামিজম বাড়বে, না মানে কোনো প্লেয়ারকে ছাড়তে হবে না কি করতে হবে দেখা যাক। তবে আপাতত এই সিজনটা শেষ হওয়া অবধি ওয়েট করছি। লিগ তো আমরা জিতেই গেছি, তো এখন শুধু ওয়েট আমাদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিয়ে। ওকে, গুড বাই, হেলা মাদ্রিদ।